আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার বাড়ি কোথায়? সিংপুর। নিকলি সিংপুর। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি দিলালপুর মাদ্রাসার গেটের সামনে। আমি আজকে দিলালপুর মাদ্রাসার পরিবেশ নিয়ে কথা বলবো এবং ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করবো। চলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিলালপুর মাদ্রাসার গেট। আমি এখন ভিতরে যাব, ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করবো। চলেন ভাই, এটা হচ্ছে মহিলারা যদি আসে মানে বাচ্চাদের সাথে মানে দেখা করার জন্য, তাহলে এটা হচ্ছে মানে একটা অফিস রুম। এখানে বসে কিন্তু তাদের বাচ্চাদের সাথে মানে কথা বলতে পারবেন, কারণ মহিলা তো মাদ্রাসার ভিতরে এলাউ করে না। তো এখানে হচ্ছে মাদ্রাসার মানে গেটের সাথে একটা রুম আছে, ওখানে হচ্ছে বসে মানে আপনারা কথা বলতে পারবেন। আসলে এটা হচ্ছে আমাদের দিলালপুরের গর্ব, কি বলবো, মানে এটা হচ্ছে আমাদের বাজিতপুরের গর্ব, কারণ এরকম পরিবেশের এত সুন্দর একটি মাদ্রাসা আমাদের দিলালপুর অবস্থিত। এখানে পরিবেশটা দেখেন কত সুন্দর এবং কত মিষ্টি। ভাই, এত সুন্দর পরিবেশ আমার মনে হয় বাজিতপুর থানার মধ্যে আর কোনো মাদ্রাসাতে হয়নি। তো এটা হচ্ছে আমাদের মানে এক ধরনের মানে আমরা সৌভাগ্য বলতে পারেন, আমাদের দিলালপুরে এত সুন্দর পরিবেশের একটি মাদ্রাসা আছে। মাশাআল্লাহ, এটা হচ্ছে বাচ্চাদের একটি খেলার মাঠ। এখানে হচ্ছে প্রত্যেকদিন আসরের টাইমে 1 ঘন্টার জন্য মানে আমরা সময় দেওয়া হয়। 1 ঘন্টার জন্য বাচ্চারা এই মাঠে হচ্ছে খেলাধুলা করে। আচ্ছা, এইদিকে কিছু বাচ্চা দেখা যায়, ওদের কাছ থেকে আমি জানার চেষ্টা করবো দিলালপুর মাদ্রাসায় পরে কেমন লাগে। বাবা, তোমার নাম কি? আব্দুর রাহিম। হ্যাঁ, বলো বলো, নাম বলো। আব্দুর রাহিম। আব্দুর রাহিম। মানে তুমি যে দিলালপুর মাদ্রাসায় পড়ো, তোমার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার নাম কি? সুলাইমান। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তুমি যে দিলালপুর মাদ্রাসায় পড়ো, তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে না? ওইদিকে যে মাঠটা দেখতে পারতেছেন, এই মাঠটা হচ্ছে আমাদের দিলালপুর ইউনিয়নের যদি কেউ মারা যায় তাহলে এখানে তাকে মানে জানাজা দেওয়া হয়। এটা হচ্ছে জানাজার মাঠ। আর ওই পাশটা হচ্ছে মানে আপনাদের বাচ্চাদের মানে মাদ্রাসার বাচ্চাদের মানে আমার খেলার মাঠ। এখানে হচ্ছে আমরা খেলাধুলা করে। আর মাদ্রাসার 3টা ভবন আছে এখানে। এই যে একটা, এই যে একটা, 3টা, আর এখানে হচ্ছে 4টা। আরেকটা আছে ওই পাশে, মানে 5টা ভবন ইন টোটাল। আজ পর্যন্ত যেই আসে মাদ্রাসায়, যেই প্রথমবার আসে দেখি, সেই বলে যে না, মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম? রিয়াদ। তোমার বাড়ি কোথায়? ওর বাড়ি ভাগলপুর। তোমার বাড়ি ভাগলপুর। তোমার নাম কি? জেসিন। জেসিন। তোমার বাড়ি কোথায়? মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমার নাম কি বাবা? নাইম। নাইম। তোমার নাম? নাহিদ। নাহিদ। তোমাদের বাড়ি কোথায়? আকরা, বাজিতপুর আকরা না? এই যে এইদিকে দেখতে পাচ্ছেন ছোট ভাই। তোমার নাম কি ভাই? রাইহান। রায়হান। তোমার নাম? ইয়াসিন। ইয়াসিন। কোন এক সুন্দর নাম। তোমার বাড়ি কোথায়? বাইনাগা। বানেগর। তো দিলালপুর মাদ্রাসা যেমন তোমরা যে মানে করতেছো, পড়তেছো, তোমাদের কাছে মানে কিরকম লাগে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো না? জি। হ্যাঁ, বলো তোমার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ। ভালো লাগে না? তোমার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনারা যারা ভাবতেছেন আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, যারা চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের দিলালপুর মাদ্রাসায় ভর্তি করতে পারেন। বাবা, তোমার নাম কি? আরাফ। আরাফ। জি। আচ্ছা, তোমার বাড়ি কই? আমার বাড়ি গলাটি। কলাহাটি। তোমার আব্বার নাম কি? আমার আব্বুর নাম মিনহাজ। এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার মাঠ। প্রত্যেকদিন আসরের টাইমে মানে আপনাদের মানে একটা সুযোগ দেয় বাচ্চাদেরকে 1 ঘন্টার জন্য মানে খেলাধুলা করার জন্য। বাবা, তোমার নাম কি? ফরহাদ। তো তুমি যে দিলালপুর মাদ্রাসায় পড়ো, মানে তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে না? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এদিকে একটা বাচ্চা দেখা যাচ্ছে, ওকে জিজ্ঞেস করবো। এই বাবা, তোমার নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ সাফি তোমার নাম? মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? সিংপুর। নিকলি সিংপুর। আর দেখেন কত দূর থেকে ও আসলে আমাদের দিলালপুর মাদ্রাসায় মানে পড়ে। আচ্ছা বাবা, তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে মাদ্রাসায় পড়তে? তো ইনশাআল্লাহ বাবা, আমার স্বপ্ন কিন্তু অবশ্যই পূর্ণ করবা, ঠিক আছে? ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা হয়তো অনেকে জানেন না। আমাদের দিলালপুর মাদ্রাসার মধ্যে হচ্ছে নুরানি থেকে শুরু করে দাওরা পর্যন্ত মানে আপনি কমপ্লিট করতে পারবেন, এবং বাংলাতে যদি বলেন তাহলে আপনি মাস্টার্স মানে কমপ্লিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।